আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 11 এর সেমিস্টার 2। তো আমরা ইতিমধ্যেই যারা 11 এ পড়ছি আমরা জেনে গিয়েছি যে আমরা প্রথম সেমিস্টার দিয়ে এসছি, এখন সেকেন্ড সেমিস্টার চলছে। তো ইংরেজিতে অর্থাৎ ইংলিশ বি ক্লাস 11 এর সেমিস্টার 2 এটা সিলেবাসটা এবং পরীক্ষার প্যাটার্নটা কেমন হবে এটা আজকে আলোচনা করব। আশা করছি তোমাদের উপকারে লাগবে। প্রত্যেকে আলোচনাটা একটু মন দিয়ে শুনবে। তো ক্লাস 11 সেমিস্টার 2 এর সিলেবাস হলো ইউনিট 1। এখানে আছে প্রোজে ফুল মার্কস হচ্ছে 10। আর এর প্রশ্নের ধরন হচ্ছে এসএ কিউ অর্থাৎ শর্ট কোশ্চেন আনসার টাইপ কোশ্চেন। এখানে 2 নম্বরের কোশ্চেন দুটো হবে এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন একটা থাকবে। অর্থাৎ প্রোজ থেকে কোশ্চেন হবে মোট 10 নম্বরের। শর্ট কোশ্চেন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে দুটো 2 নম্বরের, আর বড় কোশ্চেন অর্থাৎ লাস্ট টাইপ কোশ্চেন হবে একটা 6 নম্বরের। সিমিলারলি ইউনিট 2 তে ভার্স অর্থাৎ পোয়েট্রিতে ফুল মার্কস 10। এখানেও প্রশ্ন থাকবে এসএ কিউ দুটো 2 নম্বরের আর ডিটিকিউ একটা 6 নম্বরের। আর ইউনিট 3 তে রয়েছে র্যাপিড রিডারে কোনো শর্ট কোশ্চেন থাকবে না, শুধুমাত্র একটাই ব্রড কোশ্চেন থাকবে 5 নম্বরের একটা। আর ইউনিট 4 এখানে রয়েছে নন টেক্সচুয়াল গ্রামার। আমরা যারা মাধ্যমিকে পড়েছি, গ্রামার করেছি, ওই গ্রামারের সমস্ত টাইপগুলো এখানে রয়েছে। এখানে থাকবে 5 নম্বর গ্রামারে। আর ইউনিট 5 এ রয়েছে রাইটিং স্কিল, ফুল মার্কস হচ্ছে 10 নম্বর। এই 10 নম্বরের মধ্যে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং 150টা ওয়ার্ডে, অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যে করতে হবে। প্যারাগ্রাফ যারা করবে না তাদের জন্য দুটো করতে হবে, ফর্মাল লেটার এবং রিপোর্ট রাইটিং। ফর্মাল লেটার আর রিপোর্ট রাইটিং 75টা ওয়ার্ডে, অর্থাৎ এই দুটো 5-5 করে থাকবে। হয় আমাদের প্যারাগ্রাফ করতে হবে অথবা ফর্মাল লেটার অথবা রিপোর্ট করতে হবে। অর্থাৎ কেউ যদি প্যারাগ্রাফ করে তাহলে তাকে এই দুটো করার দরকার নেই, যদি কেউ না প্যারাগ্রাফ করে তাহলে এই দুটো করতে হবে। তো এখন এই প্রোজের মধ্যে আমরা এই বই দুটো প্রত্যেকে জানি, এটা আমাদের 11 এর সিলেবাস। তো এই বইটা একটা বই হচ্ছে রিলম। এই বই থেকে আমাদের যে সিলেবাসটা রয়েছে সেকেন্ড সেমিস্টারের, এটা প্রত্যেকের কাছে বইটা রয়েছে, তোমরা দেখে নেবে। তো সেকেন্ড সেমিস্টারে প্রোজ অর্থাৎ এই যে ইউনিট 1 প্রোজের এখানে প্রত্যেকে দেখো প্রোজে 4টে প্রোজ রয়েছে। তার মধ্যে প্রথম প্রোজ দ্য গার্ডেন পার্টি, 2 নম্বর জিমি ভ্যালেন্টাইন, 3 নম্বর অফ স্টাডিজ অ্যান্ড 4 নম্বর নোবেল লেকচার। আর ভার্সে রয়েছে দুটো, মাই লাস্ট ডাচেস, আর সেকেন্ড নম্বর হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ। তো এই প্রোজ আর ভার্স, তাহলে প্রোজ 4টে থাকছে। 4টের মধ্যে যদি কেউ দুটো প্রোজ খুব ভালোভাবে করে তাহলে এই 2 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। সেটা কিভাবে কমন হবে আমি বলছি। আর যেহেতু 6 নম্বরের কোশ্চেন আমাকে একটা করতে হবে, যে কোনো একটা প্রোজ, আমি বলবো যে কোনো একটা প্রোজ থেকে 6 নম্বরের প্রশ্ন খুঁটিয়ে করলে তাহলে হয়ে যাবে। সিমিলারলি ভার্স অর্থাৎ পোয়েট্রি থেকে যদি আমরা একটা কবিতা, দুটো কবিতার মধ্যে যে কোনো একটা পোয়েট্রি আমরা যদি ভালোভাবে করি, মানে 2 নম্বরের কোশ্চেন এবং 6 নম্বরের কোশ্চেন মিলে যদি করি, তাহলে আমার আরেকটা পোয়েট্রি থেকে প্রশ্ন না করলেও চলে যাবে, তবে কিন্তু ডিটেলস করতে হবে। আর যদি আমরা দুটো মিলিয়ে পড়ি তাহলে তো কোনো কথা নেই। আর ইউনিট 3 র্যাপিড রিডারে এই বইটা থেকে র্যাপিড রিডারের 3টে গল্প রয়েছে। লাল বিহারী দে, সেখানে ঘোষলি ওয়াইফ রয়েছে, আরো যে দুটো গল্প রয়েছে, সেখান থেকে প্রশ্ন হবে মোট 3টে, করতে হবে একটা 5 নম্বরের। এখানে কিন্তু কোনো এসএ কিউ থাকছে না। তাহলে ক্লাস 11 সেমিস্টার 2 এই 5টা ইউনিটে কোশ্চেন হচ্ছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। এবার প্রশ্নতে হবে 4টে প্রোজ থেকে 2 নম্বরের কোশ্চেন 6টা কিংবা 7টা থাকবে, সেখান থেকে আমার দুটো করলে হয়ে যাবে। আর 6 নম্বরের কোশ্চেন 3টে অথবা 4টে থাকবে, আমাকে একটা করলে হয়ে যাবে। ভার্স থেকে প্রশ্ন থাকবে এরকম 6টা 2 নম্বরে, তার মধ্যে থেকে দুটো করলে হয়ে যাবে।
আর এখান থেকে দুটো থাকবে, তার মধ্যে আমার একটা করলে হয়ে যাবে। আর র্যাপিড রিডার এটা আরো সহজ। র্যাপিড রিডারের যে কোনো একটা স্টোরি যদি আমরা খুব ভালোভাবে করি তাহলে এই প্রশ্ন আমরা কমন পেয়ে যাব। আর নন টেক্সুয়াল এই গ্রামারটা আমরা যারা মাধ্যমিকে গ্রামার শিখেছি, কিন্তু মাধ্যমিক যারা পাস করে গেছে আমরা গ্রামার শিখতে পারোনি, আমি তাদেরকে বলবো গ্রামারে, কারণ উচ্চ মাধ্যমিক পর্যন্ত তো শেষ নয়, যারা ভবিষ্যতে পড়ালেখা করে কিছু করতে চাও আমি তাদের উপদেশ দেবো যে গ্রামারটা খুব ভালোভাবে শেখো। হয়তো নাম্বারটা কম কিন্তু এর এফেক্ট অনেক বেশি। তাই এই নন টেক্সচুয়াল গ্রামারের প্রায় সমস্ত আইটেম এর মধ্যে রয়েছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন, সবগুলো, জয়নিং। আর রাইটিং স্কিলের ক্ষেত্রে আমি বলবো এই যে তিনটে রাইটিং পড়েছে, প্যারাগ্রাফ, ফর্মাল লেটার আর রিপোর্ট, বর্তমানে যে কোনো চাকরির পরীক্ষায়, বড় বড় চাকরির পরীক্ষায় এই তিনটে রাইটিং স্কিলের খুবই গুরুত্ব রয়েছে। তো হয়তো অনেকে তোমরা যারা একটু কম তারা হয়তো যে কোনো একটা করলে, কিন্তু আমি বলবো তিনটে প্র্যাকটিস করার জন্য, যাতে তোমাদের স্কিল ডেভেলপ ঘটে। তো রাইটিং স্কিলের ক্ষেত্রে এখানে আমরা যদি ধীরে ধীরে প্র্যাকটিস করি, ধরে ধরে প্র্যাকটিস করি, এবং তার আগে রাইটিং স্কিল শিখতে গেলে আমাদের গ্রামারটা ভালো শিখতে হবে, তাহলে আমাদের রাইটিং স্কিলে ভয় থাকবে না। তো এমন নয় যে আমরা পারবো না, যদি আমরা চেষ্টা করি তাহলে পারবো। এটা আমি আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলছি। যে স্টুডেন্ট চেয়েছে যে আমি উন্নতি করব, ডেভেলপ করব, অবশ্যই তারা ডেভেলপ করেছে। আর অনেক স্টুডেন্ট এমনও দেখেছি তারা ইন্টেলিজেন্ট কিন্তু নিজেদেরকে ফোকাস করেনি, হচ্ছে হয় তারা অনেকেই ধ্বংস হয়ে গেছে। কিন্তু অনেক দুর্বল স্টুডেন্ট আমার লাইফে আমি দেখেছি, তারা চেষ্টা করেছে এবং পরবর্তীতে অনেক বড় জায়গায় পৌঁছেছে। তাই আমি, যারা এখন 11-এ পড়ছো তোমরা, তোমাদের বয়স এখন কম, তোমাদেরকে বলবো যে সিলেবাসটা তোমরা খুঁটিয়ে প্রথম পড়ো নিজের জ্ঞানকে বাড়ানোর জন্য। আর পরীক্ষার জন্য যেভাবে বললাম, পরীক্ষার জন্য ওইভাবে প্রস্তুতি নাও, আশা করছি তোমরা উপকার পাবে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আমরা নেক্সট ভিডিওতে এর প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর এছাড়াও ক্লাস 10, উচ্চ মাধ্যমিক, এদেরকে নিয়েও আলোচনা করব নেক্সট পরবর্তী ভিডিওগুলিতে।